বেগম জিয়ার যে রাজনৈতিক শূন্যতা সেটা আসলেই অপূরণীয়। তবে যদি এই দেশে আবার গণতান্ত্রিক ব্যবস্থায় সুশাসন আবার ফিরে আসে, অবশ্যই সেটা হয়তোবা বাংলাদেশের বর্তমান বিদ্যমান রাজনৈতিক দলগুলো যদি চেষ্টা করে হয়তোবা কিছুটা এটা লাঘব হবে। তবে পুরোপুরি শূন্যতা আমার মনে হয় না এই রকম নেত্রী আমরা আর কখনো পাবো। সেই স্কুল জীবন থেকে আমরা ছোটকাল থেকে দেখে এসেছি উনি আপসহীন নেত্রী হিসাবে এই বাংলাদেশের মানুষের জন্য এই মাটিতে উনি থেকেছিলেন এবং দীর্ঘদিন উনি কারাবরণ করেও এই বাংলাদেশের মাটি ছেড়ে যাননি। ওনার এই আপসহীন মানসিকতার কারণেই বাংলাদেশে আজকে যে জুলাই অভ্যুত্থানের নতুনভাবে গণতান্ত্রিক ব্যবস্থা আবার চালু হয়েছে, সেই জায়গাটা থেকে আমাদের আবেগের জায়গা থেকে আমরা এই জানাজায় এসেছি নেত্রীকে বিদায় দেওয়ার জন্য। তরুণ প্রজন্ম বাংলাদেশে বর্তমানে যেই বাংলাদেশপন্থী যেই রাজনীতির যে একটা শুভ সূচনা ঘটেছে, সেটা আমি মনে করি যে আমাদের এই দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম জিয়ার একটা আদর্শেরই অংশ বলে আমি মনে করি। তারেক রহমানের উপর যেই নির্যাতন নিপীড়ন হয়েছে, দীর্ঘদিন উনি দেশের বাইরে ছিলেন। আমরা এখন ভবিষ্যৎ হয়তো বলা যাচ্ছে না, তবে আমরা আশাবাদী উনি হয়তোবা ওনার পিতা এবং মাতার যেই রাজনীতি এবং বাংলাদেশের মাটি ও মানুষের জন্য যে রাজনীতি করেছেন সেই জায়গায় উনি হয়তো থাকবেন। এটা আমরা আশা করি উনি থাকতে পারবেন, বাকিটা ভবিষ্যৎ বলে দেবে। বিএনপির নেতাকর্মীদের ভিতরে আসলে আমরা তো গণমাধ্যম মারফত যেগুলো দেখি বিভিন্ন জায়গায় চেইন অফ কমান্ড এবং বিশৃঙ্খলতা আছে, সেই জায়গাগুলো কারণে তারা গণমাধ্যম এবং অনলাইন মাধ্যমে দলীয়ভাবে তারা অনেকটাই কোণঠাসা। তবে দেশ নেতা যেহেতু দেশে ফিরে এসেছেন, আমরা আশা করি এই জায়গাগুলোতে তারা আরও উন্নতি করবে। আমরা চাই বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না, বাংলাদেশে গুম খুন এগুলো আর হবে না এবং বাংলাদেশের মানুষ সামাজিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা, গণতান্ত্রিক ভোটাধিকার এগুলো নিয়ে বেঁচে থাকবে। এটাই নতুন বাংলাদেশ আমরা চাই। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।